আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতে প্রথম আলো। মিলেমিশে চাঁদাবাজি মিরপুরে। ঢাকার চাঁদাবাজেরা দলের নেতা ও সন্ত্রাসীরা চাঁদা তোলে, পুলিশের কিছু কর্মকর্তাও ভাগ পান বলে ডিএমপির তালিকায় এসেছে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি, যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কা, থমকে আছে শান্তি আলোচনাও। আবারও দেশে হাম পরীক্ষার কিট সংকট। বিধানসভা নির্বাচন, ইস্তেফায় নারাজ মমতা, সরকার গড়তে তোড়জোড় বিজেপির। আমার দেশ, নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগকে সংঘবদ্ধ করার নীল নকশা। ভারত থেকে কলকাঠি নাড়ছেন আওয়ামী নেতারা, গোপনে অন্তত 50 ইউনিট কমিটি গঠন ছাত্রলীগের। গুজব ছড়িয়ে ছাত্রদল ও শিবিরের মধ্যে বিরোধ বাঁধানোর মিশন। বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, রাতে হারিকেন মিছিল, পোস্টারিং ও শপথ। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কম। ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর, শাপলা চত্বর গণহত্যায় 58 শহীদের পরিচয় শনাক্ত হয়েছে। বিজেপি জিততেই পশ্চিমবঙ্গে বুলডোজার আতঙ্কে মুসলিমরা। নির্বাচন পরবর্তী সময়ে বিভিন্ন এলাকায় উত্তেজনা, সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে নিরাপত্তাহীনতার শঙ্কা। দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও দখলের খবর। ধর্মীয় স্থাপনা লক্ষ্য করে উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ। নারী এজেন্টদের হুমকি ও অশালীন আচরণের অভিযোগ। সিএনএনের প্রতিবেদন, ইরানে নতুন হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। পাইকারিতে বিদ্যুতের দাম 21% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব। পররাষ্ট্রমন্ত্রী বললেন, পুশ ইনের ঘটনা ঘটলে ব্যবস্থা নেবে বাংলাদেশ। ভোট লুটের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, একই সুরে কথা বললেন রাহুল গান্ধীও। সাংবাদিকদের মির্জা ফখরুল, 1 বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন। রাজশাহীতে পুলিশের উপস্থিতিতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের টেন্ডার বাক্স ছিনতাই। এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিম। তারেক রহমান এরশাদের মতো রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছেন, অভিযোগ আসিফ মাহমুদের। নয়া দিগন্ত, সৌদির শ্রমবাজারে অস্থিরতা, আকামা থাকলেও গ্রেপ্তার, সফর জেল থেকে ফিরছেন কর্মীরা, সরকারের হস্তক্ষেপ কামনা। মমতার বিদায়, পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে ভারতের আন্তরিকতা প্রমাণের সময় এসেছে। জাপানের নাগরিক সংবর্ধনায় ডাক্তার শফিক, গণভোটের রায় বাস্তবায়ন হবেই হবে। আমিরাতে হামলায় আবারও যুদ্ধের শঙ্কা উপসাগরীয় দেশগুলোতে। পশ্চিমবঙ্গের নির্বাচনে অনেক প্রশ্ন সহজে দূর হবে না, আল জাজিরার বিশ্লেষণ। শাপলা চত্বরে নিহত 58 জনের পরিচয় শনাক্ত, প্রতিবেদন 7 জুন। শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার দাবি বিভিন্ন সংগঠনের। ইসলাম ও ইসলামী নেতৃত্বকে নিশ্চিহ্নের নীল নকশার অংশ ছিল শাপলা গণহত্যা, বলছেন শিবির সভাপতি। শাপলা চত্বরের ঘটনাকে ঘিরে ডাকসুর প্রামাণ্য চিত্র প্রদর্শনী। পশ্চিমবঙ্গের মুসলমানদের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ। সীমান্তে বিজেপির সর্বোচ্চ সতর্কতা, ফের পুশ ইনের সংখ্যা। যুগান্তর, সংবাদ সম্মেলনে মমতা ব্যানার্জি, আমরা হারিনি, ইস্তফা কেন? গণনা কেন্দ্রে তাকে ধাক্কা দেওয়া ও পেটে লাথি মারা হয়েছে, তখন সিসি ক্যামেরা বন্ধ ছিল। বিজেপি বিরোধী বড় জোট গঠনের বার্তা তৃণমূল নেত্রী মমতার। অশান্ত পশ্চিমবঙ্গ, অন্তত 2 জনকে কুপিয়ে হত্যা, সাবেক মন্ত্রী ও তৃণমূল কার্যালয়ে অগ্নিসংযোগ। পশ্চিমবঙ্গে পালাবদলের বার্তা নাকি নতুন প্রশ্নের সূচনা? পশ্চিমবঙ্গের ক্ষমতায় বিজেপি, বিশ্লেষকদের অভিমত। দ্বিপাক্ষিক সম্পর্কে নানামুখী প্রভাবের শঙ্কা। গঙ্গা ইস্যুতে পশ্চিমবঙ্গ সরকার বাধা নাও দিতে পারে, মমতা ব্যানার্জি নেই বলে সহজেই তিস্তা চুক্তি হবে এমনটা ভাবার কারণ নেই। ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, সিভিল মিলিটারি সম্পর্ক দেশের সার্বভৌমত্বের জন্য অপরিহার্য। রাজশাহীর উন্নয়ন কর্তৃপক্ষ, পুলিশের সামনেই টেন্ডার বাক্স ছিনতাই, অনুরোধে ফেরত। ছাত্রদলের 48 ঘণ্টার আলটিমেটাম ও তালা, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবি। রাঙ্গাবালিতে 2 ভাইকে গাছে বেঁধে নির্যাতন, শিশুর কান্নায় কাঁপেনি পাষাণের হাত। ইনকিলাব, মহাসড়কের নির্মাণ ও মেরামত কাজ চলমান, কতটা স্বস্তিদায়ক হবে আসন্ন ঈদযাত্রা? তেলের মূল্য বৃদ্ধির অজুহাতে ভাড়া বৃদ্ধির শঙ্কা, উল্টো পথে যান চলাচলের প্রবণতা। স্থানীয় নির্বাচনে এককভাবে প্রার্থী ঘোষণা করবে এনসিপি। নতুন রণকৌশল, যুক্তরাষ্ট্রের জন্য অসহনীয় হয়ে উঠবে হরমুজ। যুদ্ধের প্রস্তুতি নিলেও কূটনীতির পথ খোলা রাখছে ইরান। অর্থ যোগাচ্ছে চীন, অভিযোগ করেও সাহায্য চাইল যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের রহস্যময় জবাবে বাড়ছে ধোঁয়াশা। পণ্যবাহী জাহাজে মার্কিন হামলা, নিহত 5।
বিশ্ববাজারে তেলের দামে ফের রেকর্ড। সংকট নিরসনে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর। ইরানে আবারও রাশিয়ার কনস্যুলেটের সেবা চালু। বিতর্কিত বুলডোজার রাজনীতির হুঙ্কার। পশ্চিমবঙ্গে জয়ের পরেই তাণ্ডব শুরু বিজেপির। কারচুপির অভিযোগ, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা মমতার। কেরালায় পতন, 50 বছর পর ভারত জুড়ে ক্ষমতাহীন কমিউনিস্টরা। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়। শাপলা চত্বরের শহীদদের ন্যায় বিচার প্রতিষ্ঠা রাষ্ট্রের দায়িত্ব, বলছেন মহিবুল্লাহ বাবুনগরী। ঝালকাঠিতে মসজিদ নির্মাণে বিএনপি নেতার বাধা, মুসল্লিদের ক্ষোভ। সমকাল। হাম পরিস্থিতি, পরীক্ষার কিট শেষ, উদ্বেগে ঘাটতি। এসএসসি পরীক্ষা, খাতা নিচ্ছেন না শিক্ষকরা, ফল পেতে দেরির ভয়। স্বল্প সম্মানী, বিলম্বে পরিশোধ ও কোচিংমুখী ঝোঁক। বোর্ডে পড়ে থাকলেও নিচ্ছেন না খাতা। 235 শিক্ষককে সতর্ক করল ঢাকা শিক্ষা বোর্ড। গুলিবিদ্ধ যুবককে ঢাকা নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি। চলতি বছরের প্রথম 3 মাসে জেলায় অন্তত 21 জন নিহত এবং 50 জনের বেশি আহত। অধিকাংশ হত্যা গুলি ও দেশীয় অস্ত্রের মাধ্যমে। বিধানসভায় বিজেপির নিরঙ্কুশ জয়, ফল প্রকাশের পর রাজ্য জুড়ে ব্যাপক সহিংসতা ও হতাহত। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি, হরমুজ ঘিরে উত্তেজনা, ফের শুরু হতে পারে যুদ্ধ। সংগ্রাম। নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেশের হাম পরিস্থিতি। পরিস্থিতি সামাল দিতে তাঁবু টানিয়ে অস্থায়ী ফিল্ড হাসপাতাল বানাচ্ছে সরকার। শিশু মৃত্যুতে হাসপাতালের প্রতিদিন হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা। রাজধানী সহ ঢাকা বিভাগে আক্রান্ত ও মৃত্যুর হার সবচেয়ে বেশি। জাপানে নাগরিক সংবর্ধনায় ডাক্তার শফিকুর রহমান, গণভোটের রায় বাস্তবায়নে সংসদে ও বাইরে আন্দোলন চালিয়ে যাব। গণহত্যার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি। ইসলাম ও ইসলামী নেতৃত্বকে নিশ্চিহ্ন করার নীল নকশার অংশ ছিল শাপলা গণহত্যা। ইত্তেফাক। হামে আক্রান্তদের মৃত্যু বাড়াচ্ছে নিউমোনিয়া। মাদকেই সৃষ্টি কিশোর গ্যাং, নিয়ন্ত্রণে দরকার মাদক প্রবেশ ঠেকানো, বলছে বিশেষজ্ঞরা। বড় ভাইদের নিয়ন্ত্রণে ঢাকার কিশোর গ্রুপগুলো, মাদক বিরোধী অভিযান চলছে, অগ্রগতি সামান্যই। করতোয়া। 1 বছরের মধ্যেই সব স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার খাতে 16 বছরের সব দুর্নীতির তদন্ত হবে, বলছে মির্জা ফখরুল। পুলিশে বড় রদবদল, 12 জেলার পুলিশ সুপারসহ 39 কর্মকর্তার বদলি। ভোরের কাগজ। বড় দুর্যোগের আভাস দিচ্ছে অসময়ের অসম বৃষ্টি, বায়ু দূষণ। পরিস্থিতি জটিল, মধ্যপ্রাচ্যের আকাশে ফের যুদ্ধের দামামা। কালের কণ্ঠ। তিস্তা সমস্যা নিয়ে ভারতের জন্য বসে থাকা চলবে না। চীন সফরে যাওয়ার আগেই পররাষ্ট্রমন্ত্রী। তিস্তা নিয়ে চীনের সঙ্গে অবশ্যই আলোচনা হবে। চীন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বন্ধু দেশ। ভারতের থেকে পুশ ইনের ঘটনা ঘটলে ব্যবস্থা নেব।